আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে সহজেই ফ্রাইড রাইস রান্না করা যায়। তো প্রথমেই আমি ব্রয়লার চিকেন এভাবে কিউব করে কেটে নিয়েছি। তার সাথে রেখেছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। ভেজিটেবল কিন্তু খুবই হেলদি, তাই না? আর এর সাথে আমি রেখেছি প্রোটিন, যেটা হচ্ছে ডিম, এবং আমি এটাকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিব। তার মানে হচ্ছে ঝুরি ভাজি করে নিব। আর অন্যদিকে আমি আমার চালটা বসিয়ে নিয়েছি এবং চেক করে দেখছি যে ঠিকভাবে সিদ্ধ হলো কিনা। আমি এটাকে হাফ বয়েল করব এবং নামানোর আগে গাজর কুচি দিয়ে একটু বয়েল করে নিব। তারপর আমি এই পানিটা ছেঁকে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছেন বলে আমি আলাদা করে রেখেছি যাতে পানিটা ভালোভাবে ছাঁকা হয়ে যায়, এবং এতে করে আমার ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে হবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি প্রথমে তেল দিয়েছি এবং তেলের মধ্যে আমি আস্ত গরম মশলা দিব। আমি কিন্তু গুঁড়ো গরম মশলাটা ইউজ করব না, এতে করে ফ্রাইড রাইসের কালারটা কিন্তু ভালো আসবে না। আমি একে একে গরম মশলাটা দিয়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার আমি সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া দিব। তো আমরা যারা বিশেষ করে একটু ব্যস্ত থাকি, অনেক সময় হয় কি যে রান্না বান্না থাকে না, হুট করে শেষ হয়ে যায়, ঠিক তখনই আমার মনে হয় ফ্রাইড রাইসের কথা, কারণ বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। এবার আমি ক্যাপসিকাম এবং টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো এরপর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আর তারপর আমি অ্যাড করেছি সল্ট। তো আমার প্রায় সল্টের প্যাকেটটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এভাবে প্যাকেট থেকেই দিয়ে দিলাম। তো তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। বাচ্চারা কিন্তু সবজি একেবারেই খেতে চায় না, তো আমি এই জন্যই এটা করি যে ফ্রাইড রাইসটা খাওয়ালে কিন্তু প্রোটিন থেকে শুরু করে অন্যান্য ভিটামিনসও কিন্তু বাচ্চাদের শরীরে চলে যাবে, এবং এটা কিন্তু তারা খুব মজা করে খাবে। তারপর আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। আমার ফ্রাইড রাইসটা কিন্তু আমি এভাবেই রান্না করি এবং এটা সবাই খুবই পছন্দ করে। তারপর আমি একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। বিশেষ করে আদা রসুন বাটার কিন্তু একটা আলাদা গন্ধ থাকে। তো আমি এখানে জাস্ট একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, এর বেশি দেইনি, কারণ বেশি ঝাল হলে আবার বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তো তারপর আমি একে একে করে গুঁড়া মশলা দিয়েছি। এখন দিলাম জিরে গুঁড়া। তো তারপর আমি কিছুটা ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু চিকেনটা আমি আলাদা করে ম্যারিনেট করি নাই, তাই আমি এখানেই মশলাটা দিয়ে নিলাম। আর এখন আমি সেই কিউব করে কাটা ব্রয়লার মুরগিটা দিয়ে দিলাম এখানে, এবং ভালোভাবে আমি এটা রান্না করে নিয়েছি। তারপর আমার যে সিক্রেট রেসিপি, সেটা হচ্ছে আমি ফ্রাইড রাইসে ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলাটা ইউজ করি। নর্মালি হচ্ছে ফ্রাইড রাইসে অনেকেই আছেন যারা টেস্টিং সল্ট দেন, বাট আমার কাছে এটা একটু আনহেলদি মনে হয়, যার কারণে আমি এই ম্যাজিক মশলাটা দেই, যেটা দিলে আমার বাচ্চারা খুব মজা করে ফ্রাইড রাইস খায়। আর আমি একটা জিনিস দেখিনি, স্কিপ করেছি, সেটা হচ্ছে আমি রাইসটা কিন্তু সেখান থেকে মিক্সড করে দিয়েছি যখন চিকেনটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। দেন আমি এই সয়া সস এবং অল্প একটু কেওড়ার জল ইউজ করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমার ফ্রাইড রাইসটা দমে রেখেছি। এই তো রেডি হয়ে গেল সুস্বাদু মজাদার ফ্রাইড রাইস। এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে। আল্লাহ হাফেজ।